বন্ধুরা, তো চলে এসেছি আমরা শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে। আজকের লিস্টে আমাদের ছিল বিশ্বভারতী, সৃজনশীল গ্রাম আর সুরুল রাজবাড়ি। চলো আমরা এরপরে দেখতে থাকি। শান্তিনিকেতনে আসবো আর বিশ্বভারতীতে যাব না, সেটা তো হতেই পারে না। তো ফার্স্টেই আমাদের লিস্টে ছিল বিশ্বভারতী। বিশ্বভারতীতে যারা তোমরা এখনো অবধি আসোনি কখনো, তারা জেনে রাখো ওখানে অনেক কিছু দেখার আছে। যেমন ধরো কলা ভবন, সঙ্গীত ভবন, এছাড়া আছে মিউজিয়াম, টেগোর আশ্রম, ছাতিমতলা, উপাসনা গৃহ, এছাড়া আরও কিছু কিছু বাড়ি আছে রবীন্দ্রনাথের বংশধর এবং তাদের পূর্বজদের, যেমন শ্যামলী, উদীচী, পুনাশ ইত্যাদি। তো ওখানে যে মিউজিয়াম আর দুটো আছে, একটা হচ্ছে অমর কুটির, যেখানে কিনা রবীন্দ্রনাথের ছেলে থাকতো রথীন্দ্রনাথ, তো সেই বাড়িটাকেই মিউজিয়াম হিসেবে ওরা বানিয়েছে। আর একটা হচ্ছে রবীন্দ্র ভবন, যেখানে কিনা রবীন্দ্রনাথের সমস্ত কিছু রয়েছে। তো বিশ্বভারতীতে ঘুরতে ঘুরতে বেশ একটা ভালোই লাগছিল, কিন্তু যদিও এই পৌষ মেলা পারপাস এই বিশ্বভারতী কিন্তু অনেক কিছু বন্ধ ছিল, যার জন্য আমরা চাইলেও খুব একটা ভালো করে দেখতে পারিনি। যেহেতু আগেই আমাদের ঘোরা ছিল শান্তিনিকেতন, তো সেই জন্য আমরা মোটামুটি জানি। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম একটা টোটোয় করে সৃজনশীল গ্রাম। অসাধারণ! যদি কেউ এটা না গিয়ে থাকো শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে, তাহলে প্লিজ 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 এটা ভিজিট করো। এত সুন্দর, মানে ভারতের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা শিল্পকে ওরা এত সুন্দর করে এখানে তুলে ধরেছে, দেখার মতো। সত্যি মানে শিল্পীর হাতের কাজের কোনো মানে তুলনাই হয় না, এতটাই সুন্দর। এই গ্রামটা পুরোটাই কিন্তু ম্যানমেড। তো আমরা যখন এখানে ফার্স্টে ঢুকছি, তো ওখানে একটা জায়গায় বাউল গান হচ্ছিল। তো এই গানটা আশা করি সবারই খুব ভালো লাগবে। গানটা গুনগুন না করে আর পারলাম না। তারপরে আস্তে আস্তে আমরা পুরো গ্রামটা দেখার জন্য এগিয়ে গেলাম। তো ধীরে ধীরে যাচ্ছিলাম, ছবি তুলছিলাম, কারণ প্রত্যেকটা জিনিসই তুলে মানে ধরার মতন। দেখো একবার যে কি সুন্দর করে ওরা সাজিয়েছে প্রত্যেকটা জিনিস, মানে মানে মুখে প্রকাশ করা যায় না, যেটা এত সুন্দর। নানা রকম স্কাল্পচার ছিল, আমাদের বাংলার কিছু ঐতিহ্য তুলে ধরা ছিল ওখানে। আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, একটা হচ্ছে আমাদের বাংলার যে শিল্পটাকে ওরা তুলে ধরেছে, আর উড়িষ্যার। আমার ছেলে তো ওখানে গিয়ে খুবই দুষ্টুমি করছিল। ওখানে দেখো কি করছে। এরপর আমরা ওখান থেকে ধীরে ধীরে এগোতে থাকি, কারণ এরপরে তো আমাদের আরেকটা জায়গাতেও যেতে হবে, সুরুল রাজবাড়ি। তো আমরা ফিরছিলামই, তো ওখানে দেখলাম আদিবাসীদের নাচ হচ্ছে। তো আগেও বলেছি আমার ছেলেকে ওই মাদলের আওয়াজ খুবই টানে, ও যেই না শুনেছে ওখানে যাওয়ার জন্য বায়না করতে থাকে। আমরাও ওকে ছেড়ে দিলাম। দেখো কিরম একা একাই এগিয়ে যাচ্ছে ও নাচার জন্য। এরপরে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, কারণ আমাদের টোটোওয়ালাও বলছিল যে তাড়াতাড়ি আসুন, আবার সুরুল রাজবাড়িতে নাহলে ভিড় হয়ে যাবে। তো আমরা ওখানে আস্তে আস্তে এগিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা টোটোয় করে এবার গেলাম সুরুল রাজবাড়ি।
আমরা পৌঁছে গেছি সুরুল রাজবাড়িতে। এটা কিন্তু 290 বছরের পুরনো একটা রাজবাড়ি, খুব সুন্দর এখনও এর মেনটেনেন্স। আর এটা বোলপুর শান্তিনিকেতন থেকে মোটামুটি 3.5 কিলোমিটার দূরে। বলে নাকি বিশ্বভারতী তো মানে পেছনে এর অনেক অবদান আছে, মানে এই রাজবাড়ির অনেক অবদান আছে। তো এদের বাড়িটা সুরুল সরকার রাজবাড়ি নামেও পরিচিত। এই সরকার উপাধিটা কিন্তু ওরা ব্রিটিশদের থেকে পেয়েছে। আর এই যে দেখছো একটা বড় জায়গা, এইখানে কিন্তু দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর জন্য কিন্তু এই রাজবাড়ি খুবই ফেমাস। যদিও এখানে বিশেষ কিছু সেরকম দেখার ছিল না, তাও আমরা সেখানে কিছু ফটো তুলে একটু সুন্দর করে রাজবাড়িটা দেখে আমরা ঠিক করলাম এবারের মতো আবার রিসর্টে ফিরে যাব। কারণ ওখানে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার আমাদেরকে বেরোতে হবে শান্তিনিকেতনের আসল জায়গায়, সোনাঝুরি হাট। আমরা ফিরছি এবার টোটোতে করে রিসর্টে। তো বন্ধুরা থেকো সঙ্গে, এরপরে আমাদের নেক্সট টার্গেট সোনাঝুরি হাট। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।